সুপ্রিয় দর্শক ও শ্রোতা, আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। আমি মোহাম্মদ সোহেল রানা। আজকের একটি ব্লগ ভিডিওতে আজকে আমরা চলে এসেছি রোশনপুর মিনাবাজার। এই মিনাবাজারে কিন্তু ঈদের ছুটিতে অনেক দর্শনার্থীরা আসে, বিভিন্ন দূর দূরান্ত থেকে অনেক দর্শনার্থীরা আসে। আমি দেখানোর চেষ্টা করব এখানে মানুষের যে মানে একটা যে কোলাহল একটা অবস্থা তৈরি হয়েছে তা আপনাদের দেখানোর চেষ্টা করব। আপনারা দেখেন এখানে কিন্তু বিভিন্ন জায়গা থেকে দর্শনার্থীরা আসছে এবং এই সুন্দর দৃশ্যগুলো উপভোগ করে। এখানে দেখেন এই মিনা বাজারে এখানে মিষ্টি সহ কাজী এন্ড কাজীর যে মিষ্টি সুন্দর একটা খ্যাত রসমালাই মিষ্টি এখানে কিন্তু পাওয়া যায়। আর দুপাশেই দুটা সুন্দর ফুলের গাছ আমরা এই দৃশ্যটি উপভোগ করছি, আপনাদের দেখানোর চেষ্টা করছি। এখানে বিভিন্ন জায়গা থেকে যে দর্শনার্থীরা আসে তারা কিন্তু এসেই এই মিনা বাজারে এখানে ঢুকে বিভিন্ন প্রোডাক্ট পাওয়া যায়, কাজী এন্ড কাজী তৈরি। এখানে এখানে দই, সুস্বাদু মিষ্টি এবং বিভিন্ন আইটেমের তাদের তৈরিকৃত এখানে কিন্তু পণ্য পাওয়া যায়। আপনাদের একটু দেখানোর চেষ্টা করবো আমরা। দেখেন কত সুন্দর একটা দৃশ্য, জনকোলাহলপূর্ণ একটা দৃশ্য। আপনারা দেখেন, আপনাদের যেমনটি বলছিলাম এখানে কিন্তু যে শুধু বড়রাই যে উপভোগ করে আসে এই দৃশ্যগুলো সেটা না, এখানে শিশুদের জন্য বিভিন্ন রাইড শেয়ারিং আছে, আপনাদের দোলনা, স্লিপার সহ মানে অনেক সুন্দর সুন্দর কিন্তু দৃশ্য। এখানে এখানে মানুষ এসে কিন্তু মুগ্ধ হয়, তারা তাদের ক্লান্তি ভুলে, ক্লান্তি শেষে এসে এখানে তারা ক্লান্তি সেটা ভুলে যায়। এখানে কিন্তু সুন্দর বসারও আসন করে দিয়েছে, বিভিন্ন জায়গা থেকে মানুষ এসে এখানে কিন্তু বিশ্রাম নেয়। যদিও রোদের বেলায় এখানে মানুষ তেমন সমাগম হয় না, যখনই বিকাল পরে হয়, বিকালটা হওয়া মাত্রই কিন্তু এখানে মানুষের যে একটা মানে কোলাহলপূর্ণ অবস্থা, মানুষের যে ক্লান্তি দূর করার যে একটা প্রয়াস, এখানে কিন্তু তারা এসে তাদের ক্লান্তিটা দূর করে। তবে এখানে একটু অব্যবস্থাপনাও রয়েছে, যখন এখানে মানুষগুলো আগে আগে যেরকম পরিপাটি ছিল এখন কিন্তু সেরকম নেই। এখন এই কাজী এন্ড কাজীটা একটু সমস্যার কারণে জুলাই আগস্টের যে সরকার পতন, এর পতনের পর থেকে কিন্তু আমরা কাজী এন্ড কাজীর একটু নাজেহাল দশায় দেখতে পাচ্ছি, যা আপনাদের দেখানোর চেষ্টা করতেছি। আপনারা একটু উপলব্ধি করতে পারবেন এই দৃশ্যগুলো দেখে, যেখানে একটু অব্যবস্থাপনা রয়েছে। এখন হয়তো তেমন করে, যেমন এই যে এখানে একটা চরকি আমরা দেখতে পাচ্ছি, এই চরকিটা যদি দেখাইতে বলি, চরকিটাও কিন্তু আসলে দেখেন আপনারা, বোঝাই যাচ্ছে যে এখানে কিছু সমস্যা আছে। তো যাই হোক, যেহেতু এতটুকুর মধ্যে এখানে ফ্রি, এখানে কোনো টিকিট দেওয়া হয় না, কোনো টাকা নেওয়া হয় না, এই ফ্রি দর্শনার্থীরা আসে যেটা উপভোগ করে, তো এই বিষয়টাই তারা অনেক খুশি আর কি। তারপর আমি আপনাদের নিয়ে যাব ওই পাশে আনন্দ ধারা আছে, যেটা আনন্দ ধারা, সেটাকে সেখানেও নিয়ে যাব, সেখানের দৃশ্যগুলো দেখানোর চেষ্টা করব। যারা আসতে পারেন নাই তারা হয়তো এই ব্লগটা দেখে অনেকটাই উৎসাহ উদ্দীপনা পাবেন। এই যে আমাদের এই যে সিঁড়ি, এই সিঁড়ি দেখে কিন্তু আমার আরেকটা গল্প মনে পড়লো। আমাদের জীবনে উপরে উঠতে হলে কিন্তু প্রতিটা সেক্টরে আমাদের সিঁড়ি আছে, এই একটা ধাপ, এক একটা ধাপ ওভারকাম করে কিন্তু আমরা আমাদের জীবনের নির্দিষ্ট লক্ষ্যে আমরা পৌঁছাতে পারি। ঠিক সেই রকমই এই যে আমরা এই যে স্লিপারের উপরে উঠতেছি, এই সিঁড়িটা ধাপ ধাপ দিয়ে কিন্তু আমরা উপরে যাব, মনোমুগ্ধকর কিছু দৃশ্য উপভোগ করা যেন। সেই জন্য আমাদের বাস্তবমুখী এই শিক্ষাটা বেশি অর্জন করা দরকার। তো যাই হোক, যা বলতেছিলাম, এখানে এসে কিন্তু যে কারোই অনেক ভালো একটা সময় পার করতে পারবে। আপনি যদি আমার যে ক্যামেরায় যে আছে আমি তাকে বলার চেষ্টা করবো, এখান থেকে যে ভিউটা দেখালে আরো কত সুন্দর লাগে, আপনারা একটু দেখে উপভোগ করুন। অনেক সুন্দর একটা দৃশ্য, যদিও পাহাড় না কিন্তু পাহাড়ের মতো। এখান থেকে চার পাঁচটা এত সুন্দর, এত মনোমুগ্ধকর অবস্থা, যেটা আমি বলে প্রকাশ করতে পারবো না। আসলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই যে প্রকৃতিটা আমাদের জন্য এত কল্যাণকর করে দিয়েছে, যে আমরা যত পরিশ্রমী করি না কেন, যত ক্লান্ত হই না কেন, যখন আমরা এই প্রকৃতিটা খুব ভালোভাবে উপলব্ধি করার চেষ্টা করি, তখন হয়তো আমাদের এই ক্লান্তিটা আমাদের দূর হয়ে যায়। যাই হোক, আমার একটা অন্যরকম একটা ব্লগ ছিল, যেটা আপনাদের কেমন লাগছে জানি না। তো সবাই দেখবেন, শেষ পর্যন্ত দেখে কেমন লাগছে আপনাদের, এটা অবশ্যই একটা অনুভূতি ব্যক্ত করবেন। ধন্যবাদ সবাইকে।